যে রোগটিকে যুক্তরাষ্ট্র থেকে মূলত নির্মূল ঘোষণা করা হয়েছিল, সেই হামই এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ভয়াবহ গতিতে। 2026 সালের জুলাই মাসের মধ্যেই আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 2318 জনে, যা গত 35 বছরের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। 1989 থেকে 1991 সালের ভয়াবহ প্রাদুর্ভাবের পর এটি যুক্তরাষ্ট্রের জন্য এক বছরে সর্বোচ্চ সংক্রমণের চিত্র। কিন্তু বিশ্বমানের স্বাস্থ্যসেবা থাকা সত্ত্বেও হঠাৎ কেন এই অনাকাঙ্ক্ষিত সংকট? রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির তথ্য বলছে, গত বছরের পুরো সময় জুড়ে যেখানে আক্রান্তের মোট সংখ্যা ছিল 2289, চলতি বছরের প্রথম 7 মাসেই সে রেকর্ড ভেঙে গেছে। এখন পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি হতে হয়েছে 151 জনকে। তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো এই সংক্রমণের প্রধান শিকার শিশু ও তরুণেরা। সিডিসির তথ্য অনুযায়ী আক্রান্তদের 69% বয়স 19 বছরের নিচে আর 1/5 বয়স 5 বছরের কম। এদের মধ্যে আক্রান্ত ছোট শিশুদের প্রতি 10 জনের একজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। যদিও জানুয়ারি থেকে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে 45টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া এই সংক্রমণ শিশুদের জন্য বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। সাউথ ক্যারোলাইনায় দেখা গেছে 2000 সালের পর সবচেয়ে বড় একক প্রাদুর্ভাব, যেখানে মাত্র 6 মাসে আক্রান্ত হয়েছে প্রায় 1000 মানুষ। চিকিৎসায় বিশেষজ্ঞদের মতে, এই সংকটের মূলে রয়েছে শিশুদের মধ্যে টিকাদানের হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। যে কোনো জনসমাজে হামের বিস্তার থামাতে বা হার্ড ইমিউনিটি অর্জনে অন্তত 95% মানুষের টিকাদান নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু কোভিড-19 মহামারীর পর থেকেই যুক্তরাষ্ট্রে MMR অর্থাৎ হাম, মাম্পস ও রুবেলা টিকা দেওয়ার হার ক্রমাগত কমছে। বর্তমানে প্রি স্কুল ও কিন্ডারগার্টেনের শিশুদের ক্ষেত্রে টিকাদানের গড় হার নেমে এসেছে 92.5%, এমনকি 16টি অঙ্গরাজ্যে তা 90%-এরও নিচে। সিডিসির হিসাব বলছে, চলতি বছরের হামে আক্রান্তদের 93%ই হয় টিকাহীন অথবা তাদের টিকাদানের তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অথচ MMR টিকার 2টি ডোজ সম্পূর্ণ করলে তা হাম প্রতিরোধে 97% পর্যন্ত কার্যকর। স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে কেবল স্বাস্থ্যগত নয়, বরং একটি মনস্তাত্ত্বিক ও নীতিগত সংকট হিসেবে দেখছেন। অনেকেই এই টিকা বিরোধী প্রবণতায় এবং নিম্নমুখী হারের জন্য সরাসরি দায়ী করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়রকে। পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ না থাকা সত্ত্বেও কেনেডি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে হামির টিকার সঙ্গে অটিজমের সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, গত জুনে তিনি সিডিসির বিশেষজ্ঞ ভ্যাকসিন প্যানেলের সকল সদস্যকে বরখাস্ত করেন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের সভাপতি অ্যান্ড্রু রেসিনের মতে, নীতি নির্ধারকদের পক্ষ থেকে হামকে একটি সাধারণ ও অনিবার্য বিষয় হিসেবে উপস্থাপন করা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ফলেই এড়ানো সম্ভব হতো এমন সংকট তৈরি হয়েছে। বিজ্ঞান এবং প্রতিষেধক থাকা সত্ত্বেও কেবল সঠিক টিকাদানের অভাবে কয়েক দশকের অর্জিত সফলতা কিভাবে ঝুঁকিতে পড়তে পারে, যুক্তরাষ্ট্রের বর্তমান এই হাম সংকট একটি বড় উদাহরণ।